বস চলে এসছি আরেকবার ভাসান বাপি তোমাদের সুমনদা। অ্যাকচুয়ালি যারা স্যামসাং লাভার, স্যামসাং স্মার্টফোন ছাড়া আর অন্য কোনো ফোন কিনতেই চাও না বস, তাদের জন্য বাজেটে একটা ফ্ল্যাগশিপ কিলার স্মার্টফোন আনছে স্যামসাং। অ্যাকচুয়ালি রিয়েলমিও তো লঞ্চ করছে, তো তাকে তো কম্পিট করতে হবে, আর সেটা হলো এম সিরিজের M54। সব কিছু ফাইনালি তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা ডিসাইড করবে তোমাদের এই স্পেক্স যা দিচ্ছে স্যামসাং প্রাইস অনুযায়ী কতটা জাস্টিফাইড। আমি আবার বলি সুমন, চলো করবো না দেরি, শুরু করি তাড়াতাড়ি। স্যামসাং গ্যালাক্সি M54 বিভিন্ন যে সার্টিফিকেশন সাইটগুলো আছে না, সেখানে কিন্তু ধরা পড়েছে, নিংড়ে নিয়েছে। এই যেমন ধরো সিরিম, সেখানে ধরা পড়েছে। BIS সার্টিফিকেশন সাইট ধরা পড়েছে, IMEI ডেটাবেস ধরা পড়েছে, আবার গিগবেঞ্চেও ধরা পড়ে গেছে। তার মানে কি? তার মানে একটাই যে সাবস্ক্রাইব করো, তার মানে একটাই যে এই স্মার্টফোনটা আসছেই আসছে। বাট প্রশ্ন হলো কবে আসছে? আসছে আগামী মাসে, অর্থাৎ হয় ডিসেম্বরের একদম এন্ডে, আর নাহলে 2023-এ খেলাই হবে। স্যামসাং খেলা আরম্ভ করবে তাদের নতুন বছরে। স্যামসাং গ্যালাক্সি M54 এই স্মার্টফোনটার ডিজাইনে খুব যে রদবদল হবে তা কিন্তু নয়। কীরকম? ওই গ্লসি ফিনিশিং পাবে পলিকার্বনেট, স্যামসাং রাগ করবে, স্যামসাং এটাকে বলছে গ্লাস্টিক ডিজাইন। মানে ওই গ্লাস থাকবে, পলিকার্বনেট থাকবে, মানে প্লাস্টিক, আর দুটো হয়ে যাবে রিয়েলিস্টিক। তো দেখতে বেশ ভালোই লাগে। স্ক্র্যাচ প্যাচ একটু তাড়াতাড়ি আসে বটে, তবে তোমাদের প্রোটেক্টিভ কেস ইউজ করতে হবে। আর এই স্মার্টফোনটা হবে একদম পাতলা, চুলচেরা বিশ্লেষণ আর বেশ হালকা। আমরা পলিকার্বনেটের ফ্রেমও পাবো আমরা সামনে কি পাবো? থোবরা পাবো, অ্যামোলেড। আচ্ছা, কত বড় থোবরা? 6.67 ইঞ্চেসের। আর একটা ছোট্ট পাঞ্চল থাকবে। ডেফিনেটলি বস, যে লিকগুলো দেখেছি না, সেখানে যে চিন ওটা নেই বললেই চলে, সাইডের বেজেলস নেই বললেই চলে। ছোট্ট করে একটা আলতো করে টিপ পরানো হয়েছে মাঝখানে, বেশ ভালো লাগছে। অবশ্যই এটা কিন্তু 90 হার্টস রিফ্রেশ রেটের সঙ্গে আসছে, 120 হার্টস নয়, কারণ ডিসপ্লেটা আর একটু চমৎকার করা হচ্ছে। কর্নিং গরিলা গ্লাস 3 এর প্রোটেকশন পাবো, এবং সঙ্গে এই স্মার্টফোনটায় আমরা একটা ভিভিড যে কালার সেটাও পাবো। এবং তোমরা জানো যে HDR10ও সাপোর্ট করবে, Wideband L1ও আছে। তো অ্যামোলেডে কি মজা, এটা আর আলাদা করে বলার কিছু নেই। তবে মন বলছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট দেখ, আর দিমাগ বলছে, ব্রেন বলছে না ভাসান মাপি সাইডেই দিবে। তো এম সিরিজ আমরা দেখেছি যে সাইডে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার অ্যাকচুয়ালি স্যামসাং প্রোভাইড করে। তো এখানেও মানে ধরেই রাখো, স্যামসাং এখানটায় সাইডে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হালকা করে দিয়ে দিবে, আর হালকা করে চাপতে হবে, বাস। এই স্মার্টফোনে আমরা কিন্তু পাচ্ছি একটা হাইব্রিড সিম স্লট, দুটো সিম ব্যবহার করো, আদারওয়াইজ তোমরা একটা সিম আর একটা মাইক্রো SD কার্ড ইউজ করতে পারো। ডেফিনেটলি এটা 5G স্মার্টফোন গো, একদম দারুণ হবে। আবার এই স্মার্টফোনটাই আমরা UFS 2.2 স্টোরেজ টাইপ, LPDDR4X র্যাম টাইপ পাচ্ছি, যার জন্য নিড ফর স্পিড হবে, অর্থাৎ ডেটা স্পিড ভাসানে যাবে ভাসান বাপির মতন। আচ্ছা, এই স্মার্টফোনে আমরা কিন্তু আরেকটা জিনিস ভালো পাচ্ছি, সেটা হলো প্রসেসর। দেখো বস, এখানে নানা মুনির নানা মত, মিনি বাইন্স। কারণ অনেকে বলছে 888 থাকবে, কোয়ালকম স্ন্যাপড্রাগন, অনেকে বলছে না স্যামসাং ওই এক্সাইনসই দিবে। দেখো, আগের রিউমার বলছিল 888, যদি 888 আসে তাহলে তো খুবই ভালো, সোনায় সোহাগা, সবকে কিল করবে, কি ফিল। কিন্তু যদি না আসে, তাহলে স্যামসাং তাদের নিজস্ব প্রোডাক্ট যে এক্সাইনস 1380 এটা প্রোভাইড করবে। এবং এর যে স্কোর সেটাও কিন্তু গিগবেঞ্চে ধরা পড়েছে। যেমন সিঙ্গেল কোর্স করেছে 750, আর মাল্টি কোর্স করেছে 2696। এবং দেখো, গেমিং পারফরমেন্স বেশ ভালোই দিবে, ডে টু ডে যে ইউসেজ সেটাও ভালো হবে। হ্যাঁ, ভালো প্রসেসর এবং অপটিমাইজড এক কথায়, এবং ব্যাটারি পারফরমেন্সও দারুণ দেবে। এবং এই স্মার্টফোনে কিন্তু আমরা যে ভ্যারিয়েন্টটা পাবো না, সেটা হলো 6GB, 8GB, 128GB, 256GB এইরকম। তো বেশ ভালোই, তবে 888 এলে মনের জোর পাবো অ্যাকচুয়ালি। এই স্মার্টফোনের আরেকটা জিনিস তোমাদের বলি, যে প্রসেসর নিয়ে, সেটা কিন্তু ক্লক স্পিড যদি দেখো না, 2.4 GHz-এ 4 কোর্স, মানে 4টে কোর। আর যদি আর 4টে কোর বলি, সেটা কিন্তু ক্লক 2.0 GHz-এ। আর মালি G68 এখানে রয়েছে, তো এটা একটা ভালো ব্যাপার। আর এই স্মার্টফোনে যদি আমরা ক্যামেরা নিয়ে বলি, 64 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 5 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো সেন্সর, আর
8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড, দ্যাটস ইট। তো এরকম একটা ক্যামেরা সেট আমরা পাবো। আর সামনে আমরা 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পাবো, এটাও বেশ ভালো। তো ওভারঅল যদি আমরা বলি ক্যামেরা এখানে সেট আপ ভালোই দিয়েছে, এবং ভিডিও রেকর্ডিং যদি বলি 4K-তে আমরা ভিডিও রেকর্ড করতে পারবো। অ্যান্ড দেন ইআইএস অবশ্যই থাকবে, ওয়াইএস থাকলে আরেকটু ভালো হতো। আমরা ইউএসবি টাইপ সি পোর্ট পাবো, ডুয়াল স্পিকার কিন্তু এবার স্যামসাং বলছে ভাসিয়ে দিব। তো বস অবশ্যই এখানে ডুয়াল স্পিকার থাকার কথা শোনা যাচ্ছে, এবং সঙ্গে আমরা এখানটায় ডলবি সারাউন্ড সাউন্ডের অপশান পাবো। বাট যেটা পাবো না সেটা হলো 3.5mm জ্যাক, কোনো কোম্পানি দিচ্ছে না, ফ্ল্যাগশিপ কিলারের নামে এইসব চলছে আর কি। আর এই স্মার্টফোনের যদি আমরা ব্যাটারি নিয়ে বলি বস, তাহলে ভাসিয়ে দিবে বস। কেন না, 6000 mAh ব্যাটারি, আর এম সিরিজ তো তার জন্যই বিখ্যাত। সঙ্গে 25 ওয়াটের ফাস্ট চার্জার, এবং শোনা যাচ্ছে যে এবার নাকি বক্সে 25 ওয়াটের ফাস্ট চার্জার আমরা পাবো। এবং এখানে NFC রয়েছে, এখানটায় আমরা স্যামসাং পে মিনি ইউজ করতে পারবো, আমরা এখানে নক সিকিউরিটি পাবো, অল্ট জি পাবো, এরকম দারুণ দারুণ ব্যাপার। One UI 5ই থাকবে, অ্যান্ড্রয়েড 13-এ এটা আমরা এনজয় করব। তো ওভারঅল আমরা যদি এই স্যামসাংয়ের স্মার্টফোনটাকে ধরি, তাহলে হ্যাঁ কম্পিটিশন ভালোই দেবে। বাট এখানটায় যদি প্রসেসর 888 দেয় বস, তাহলে তো জমিয়ে দিল। তো দাম কত হবে দেখো, শোনা যাচ্ছে 25,000-এর মধ্যে স্যামসাং তাদের আপকামিং M54 লঞ্চ করতে চলেছে। আর অফার টফার তো থাকবেই, তবে 888 এলে আরেকটু দামটা কিন্তু বাড়বে বস। তো আমার মতে যদি বলো, তো ভাসানের সুমনদা এটাই বলছে যে 888 দেখ 3-4 হাজার টাকা এক্সট্রা হোক, তাতে কোনো ক্ষতি নাই, পারফরমেন্স অ্যাটলিস্ট আরেকটু ভালো পাবো। আর এখানে লিকুইড কুলিং টেকনোলজি বা তোমার বলো যে গেমিং বুস্টার সবই থাকবে। এবং এই স্মার্টফোনটা জানুয়ারি মাসে তো লঞ্চ হবেই, বা ডিসেম্বরের শেষে, আর জানুয়ারি মাসে এটা অ্যাভেলেবেল হয়ে যাবে। তো স্যামসাংয়ের এই স্মার্টফোনটা এম সিরিজের M54 আমরা অনেকেই ওয়েট করছি। অবশ্যই আমরা রিভিউ আনবক্সিং আনবো, আসছে ডিফারেন্ট কাইন্ড অফ কালারে। তো দেখা যাক কত তাড়াতাড়ি স্যামসাং এটাই তারা লঞ্চ করে। এবং স্যামসাংয়ের One UI নিয়ে সত্যি বলার কিছু নেই, দুর্ধর্ষ। তোমরা আমার সঙ্গে থেকো, সাবস্ক্রাইব করো আর কি। আর ভালো লাগলে একটা লাইক পাওয়ার জন্য আমি খুব একদম মুখিয়ে থাকি, আর তোমাদের এক একটা কমেন্টস আমার মনকে ভরিয়ে দেয়। তবে ভালো না লাগলে ডিসলাইক অবশ্যই করবে, কেন করলে ওটা জানিয়ে দিও। আরও এরকম এক্সাইটিং ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা করবে তোমাদের সুমনদা। ধন্যবাদ।